গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদে নোটিশ উত্থাপন করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। রোববার সংসদ অধিবেশনে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই নোটিশ দেওয়া হয়। তবে সংসদের রীতি অনুযায়ী নির্ধারিত কার্যসূচির পর আলোচনার সিদ্ধান্ত জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা, বিশেষ করে নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ, অসন্তোষ প্রকাশ করেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঈদের ছুটি শেষে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সভা শুরু হয় দুপুর ৩টায়। শুরুতে প্রশ্নোত্তর পর্বে সংসদীয় এলাকার সমস্যা ও সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সংসদ সদস্যরা। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুর কারণে এদিন প্রথমবারের মতো সংসদ পরিচালনা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সূচি অনুযায়ী ৭১ বিধিতে এরপর আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদ ও গণভোট নিয়ে স্পিকারের কাছে দেয়া নোটিশ নিয়ে আলোচনার সুযোগ চান। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫, যেটা আদেশ নম্বর ১ এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে আলোচনার জন্য উত্থাপিত হলো। আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। নোটিশ আমলে নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে তার আগে ৭১ বিধি অনুযায়ী নির্ধারিত কার্যক্রম শেষ করার সংসদীয় রীতি স্মরণ করিয়ে দেন চিফ হুইপ। বিষয়টা এরকমের যে, মাননীয় স্পিকার, আপনি সবসময় সংসদে যে অর্ডার্স অফ দ্য ডে অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৭১ বিধি, এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। এ নিয়ে অসন্তোষ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি। ফলে এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত। এর আগে সরকার দলীয় সংসদীয় দলের বৈঠক শেষে চিফ হুইপ জানান জুলাই সনদ নিয়ে সংবিধানের আলোকেই সংসদে আলোচনা করা হবে। ৭১ বিধি আমার এলাকা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে সাধারণত সেগুলো আলোচনা হয়। এটার জন্য ২ ঘন্টার সময় নির্ধারিত আছে, ১ ঘন্টা। এরপরে বিজনেসের দিনের এই সকল বিষয়ে আলোচনা আসতে পারে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে অধিবেশন। আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা।